হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব মাইক্রোস্টকের সেরা একটি এআই দিয়ে কিভাবে ইমেজ জেনারেট করবেন এবং আপলোড করবেন খুব সহজেই, এবং সেরা একটি এআই হবে। আমি আজকে দেখানোর চেষ্টা করব। এখনও পর্যন্ত আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এই এআইটি, আনলিমিটেড ব্যবহার করতে পারবেন কিভাবে, সেটি আমি আপনাদেরকে দেখাবো। এবং অনেকেই যারা কমেন্ট করতেছে যে আমার প্রম্পটগুলো কেমনে লিখতেছেন, কিংবা ইমেজগুলো কই থেকে জেনারেট করছেন, এগুলো আমি কমেন্ট দেখলাম অনেকেই করতেছেন। তো ওই জন্য আমি আজকে সব কিছুই দেখাবো এবং আপলোড করাও দেখাবো। তো আপলোড করাও দেখাবো, টিচিং করাও দেখাবো আজকে। তো ভিডিওটা একটু বড় হবে, আপনারা সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। তো আপনারা প্রথমে আসবেন বিং মাইক্রোসফটে আসবেন। মাইক্রোসফটে এসে এই যে কো-পাইলটে চাপ দিবেন। তা আমি আবার দেখাই আপনাদেরকে। মাইক্রোসফটে এসে যে কো-পাইলটে চাপ দিবেন, দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে লিখে দিবেন আপনারা এই যে লক্ষ্য করুন, এ ক্যাট উইথ সানগ্লাস। হ্যাঁ, আপনারা লিখে নিন, এ ক্যাট উইথ সানগ্লাস লোগো আইকন। ঠিক আছে, ভালো করে লিখে নিন। সেলোটি স্টাইল মিনিমালিস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আমি আস্তে আস্তে পড়লাম, আপনারা লিখে নিন। দরকার পড়লে ভিডিওটি টেনে টেনে আবার ভালো করে লিখে নিন। এরকম প্রম্পট দিবেন। দেওয়ার পর আপনারা এক কাজ করবেন, এই শুধু এখানে আপনার টপিকটা চেঞ্জ করে দিবেন বারে বারে। ঠিক আছে, তাহলে আমি যেইটুকু মার্ক করছি দেখেন, এইটুকু আপনারা চেঞ্জ করে দিবেন বারে বারে। তাহলে আপনারা যেরকম এখানে ক্যাট আছে, এখানে ডগ দিতে পারেন। ডগ দিতে পারেন, তারপরে পান্ডা দিতে পারেন। আপনি যেটা দিবেন সেটারই এখানে লোগো বা লোগো আইকন বা আপনি কি চান, শুধু এই টপিকটুকু চেঞ্জ করে দিবেন বারে বারে। তাহলে আপনার নতুন নতুন স্টাইলে বা নতুন নতুন ডিজাইনে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি দেখালাম ক্যাট না দিয়ে এখানে আমি যদি এখন দেই, আচ্ছা ক্যাটেরই একটা নেই আগে। এখানে এসে জেনারেটে চাপ দিবেন, এই পাশে জেনারেট হবে। এই জেনারেট হচ্ছে। এরকম করে আপনি আনলিমিটেড নিতে পারবেন। ক্যাট উইথ সানগ্লাস, দেখছেন? এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলাম। আপনারা যে সবগুলোই ভালো দিবে এমনটাও নয়। ঠিক আছে, যেটা ভালো হবে না, যেহেতু এআই আনলিমিটেড দিচ্ছে, আপনারা চেক করে নেবেন। তো ক্যাট গেল। তাই আমি চাচ্ছি এখন ডগ। এখানে ক্যাটটা চেঞ্জ করে দিয়ে এদিকে এটাই থাকবে। এখন ডগ দিলাম, এখন ডগের আসবে, দেখেন। তো
যারা এই যে প্রম্পট নিয়ে ঝামেলা মনে করতেছেন বা কি প্রম্পট দিব, তাদেরকে আজকে ক্লিয়ার করে দিলাম। তারা এরকম প্রম্পট দিয়ে জেনারেট করবেন, দেখবেন যে এরকম অনেক সুন্দর সুন্দর চলে আসবে। দেখছেন, অস্থির অস্থির ডিজাইন। ঠিক আছে, তো এইটা হওয়ার পর আপনারা এখন করবেন এরকম বারবার করে চেঞ্জ করে দেবেন। আবার এটা মনে করেন পেস্ট করে দিয়ে এখানে ক্যাট দিলাম, ডগ দিলাম, এখন দিলাম মনে করেন যে হচ্ছে পান্ডা। পান্ডার দিবে, দেখেন ইজি না, খালি চাপ দিবেন আর ইমেজ জেনারেট হবে, চাপ দিবেন আর ইমেজ জেনারেট হবে। এগুলা হাতে করলে কত কষ্ট হইতো, বা আপনারা যারা বিগিনার আছেন, যারা নতুন গ্রাফিক্স ডিজাইন করতে চান, তারা তো এরকম পারবেনই না। দেখছেন পান্ডা, অস্থির ডিজাইন। কয়েকটা ভালো দেয়নি, তো আপনারা চেক করে নেবেন। পান্ডা, তো আমি আবারও বলতেছি, আমার এই চ্যানেলটি নতুন, যারা নতুন কাজ শিখতে চান তারা সাবস্ক্রাইব করে রাখুন। আমার কি হচ্ছে না হচ্ছে আমি সব কিছুই শেখানোর চেষ্টা করব, এবং কিভাবে আর্ন করতেছি সব কিছুই আমি দেখাবো। দেখুন এবার ভালো দিছে, এই পাশে স্থির, গুড। তো এখন আর বেশি নিচ্ছি না, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে। তো আজকে দেখালাম যে হচ্ছে আপনারা কেমনে প্রম্পট লিখবেন এবং শুধু সাবজেক্টটুকু চেঞ্জ করে দিবেন, তাহলেই চেঞ্জ হয়ে যাবে। তো এখন চলুন এগুলা কিভাবে আমরা ট্রেসিং করব, ঠিক আছে? তো ট্রেসিং করার জন্য আমাকে যাইতে হবে ফটোশপে। আচ্ছা, ফটোশপটা ওপেন হোক, একটু সময় নিচ্ছে, আমার পিসিটা একটু স্লো পারফরমেন্স দিচ্ছে। তো আপনাদের আর কার কী সমস্যা আমার কমেন্টে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার একটা তো ভিডিও দেওয়ার ধারাবাহিকতা আছে, যে এরপরে ওইটা দিব, এরপরে ওইটা দিব, যাতে আপনারা শিখতে পারেন। এর মধ্যে আপনাদের কমেন্টের এরকম মাঝে মধ্যে এসে দু একটা ভিডিও আপলোড করে দিব, আপনারা দেখে নেবেন যে আপনার কী সমস্যা, ঠিক আছে? কমেন্টে জানাবেন এবং আপনাদের বন্ধুবান্ধব আর যারা আছে তাদেরকে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন, তারা যাতে শিখতে পারে এবং তারা কিছু আয় করতে পারে। বিশেষ করে যারা নতুন, যারা স্টুডেন্ট, যারা শিখতে যাচ্ছেন, হ্যাঁ। তো আমার ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে সবার কাছ থেকে। তো ওপেন হয়ে গেছে, এখন
আপনারা এই যে অনেকেই প্রশ্ন করছেন যে বক্সটা কেমনে নিব, ঠিক আছে। আপনারা ইলাস্ট্রেটরে এসে চাপ দিয়ে দেখেন আমার বক্সের মাপ দেখেন। আমি আপনাদেরকে সব কিছু এরকম দেখাবো, ঠিক আছে। তো আমার সব কিছু এখানে আপনারাও মিলে নিন। এখানে বক্সের মাপ দিছি 4000 পিক্সেল, হ্যাঁ। হাইট দিছি হচ্ছে 2663। এখানে আরেকটা ইয়া দিতে পারেন আপনি, 4000 গুণ 4000ও দিতে পারেন। 4000 গুণ এখানে 4000ও দিতে পারেন। 4000 গুণ 4000ও দিতে পারেন, ঠিক আছে। তো আমি 4000 গুণ 4000ই আজকে দেখাই। আর্টবোর্ড তৈরি হয়ে গেল 4000 গুণ 4000, ঠিক আছে। তো এখন আর্টবোর্ড হয়েছে। এখন আমরা যে ইমেজগুলো জেনারেট করলাম সেগুলো নিয়ে এসে এই কয়টা ইমেজ আমরা জেনারেট করছি, তাই না? হ্যাঁ, এইখান থেকে ছেড়ে দিলাম, কিংবা ওখান থেকে আসলেও হতো। তো এখানে এসে আপনারা ইমেজ ট্রেসিংয়ে যাবেন, যে শেলটিতে চাপ দিবেন। ঠিক আছে, শেলটি চাপ দিয়ে এখানে দেখবেন কোনো ভাঙাচোরা লেয়ার আছে নাকি, না হলে এখান থেকে একটু ঠেসার হোলটা কমে দিবেন। আর এইটা নিয়ে আসবেন কেমনে, ইমেজ ট্রেসিং, এই যে উইন্ডো থেকে চাপ দিবেন, তাহলে ইমেজ ট্রেসিংয়ে এরকম একটা আপনার সাইটে তৈরি হবে। তো হয়ে গেল। এখানে এখন এক্সপ্যান্ড করে দিবেন। দেওয়ার পর এটা একটু আর্টবোর্ডের মাপ অনুযায়ী নেবেন, নেওয়ার পর সেভ দিবেন। সেভ অ্যাজ ইপিএস সেভ অ্যাজ ইপিএস সেভ অ্যাজ ইপিএস এখানে ক্যাট হেড চাপ দিলেন, সেভ। এখানে ইপিএস 10 করে দিলেন, ইপিএস 10 করে দেবেন, তাছাড়া কিন্তু আপলোড নিবে না। দিয়ে ওকে। তো আমি এটা ফ্রিপিকের জন্য একটা আপলোড করে নিব। ফ্রিপিকে আবার জেপিজি ছাড়া তারা জেপিজিও নেয় এবং ইপিএসও নেয়, দুইটা ফাইলই নেয়। তো সব দিলাম। তো এরকম করে আরেকটা আমি নিয়ে দেখাই, শেল ওইটি। আপনারা যদি এদিকে ঠিক থাকে, এখানে ঠেসার হোল কমে দেওয়ার দরকার নাই, কেউ কমা বাড়ার দরকার নাই। আপনারা যাবেন, এখানে কাজ করবেন। তো এখন এটা একটু বাড়ে নেই, নেওয়ার পর এখানে আবার সেভ অ্যাজ ইপিএস, এখানে ক্যাট হেড সেভ ইপিএস 10, ওকে। এখানে এসে
এখানে জেপিজিতে চাপ দেওয়ার পরে এখানে প্রোগ্রেসিভ করে দিবেন, এখানে আরজিবি, এখানে ম্যাক্সিমাম 10 করে দিবেন, এখানে 5 দিবেন, এখানে ডিপি 72 দিবেন, রেজুলেশন দেওয়ার পর ওকে দিবেন। এটা হলো এখন আবার এখানে যাবেন সেলইটি, এটা দেখবেন এখানে আবার কমে দিতে গিয়ে আবার নষ্ট হয়ে যাচ্ছে নাকি। এখানে আবার ট্রেসিং, আপনারা যারা কাজ শিখতে চান আমার প্রত্যেকটি কাজ মাউসের কার্সারটা কই যাচ্ছে আপনারা খেয়াল করবেন, ঠিক আছে। তারপরে সেভ, তারপরে বারবার দেখবেন। get head vector save EPS 10 দিয়ে ওকে। তারপর আরেকটা জেপিজি নেব, জেপিজি সেভ, তারপর এটা এখানে এখানে কিসে আছে ডগ, এখানে ট্রেস করবেন, ট্রেসিং এ এসে সেলইটি এই যে বেশি দিবেন, ঠেসার হল বেশি কমে দিবেন, এই যে অনেক হচ্ছে আইকনগুলো ইয়াগুলো হারে যাবে, ঠিক আছে। তো আপনারা ম্যাচিং করে দেখবেন কোনটাতে ভালো আসতেছে। এখানে আমি একটু বড় করে নিই, নেওয়ার পর এখন কাজ নেই, সেভ দেব। এখানে ইপিএস, তারপরে এখানে ডগ, হ্যাঁ আমি ডগে দিলাম, দরকার নাই। পরে একটা আমি নিব, এখানে জেপিজি দিয়ে সেভ করে দিবেন এরকম। তো এটা গেল, এখন এইটা আসছে সেলইটি, এখানে ঠিক আছে দিয়ে এইটাতে এখন আপনারা করবেন দিয়ে এখন দিবেন হচ্ছে সেভ অ্যাজ ইপিএস, তারপরে ডগ হেড সেভ দিলেন, সেভ দিবেন দিয়ে ইপিএস 10, তারপর ওকে, তো ওকে। তারপর আবার নেবেন হচ্ছে এক্সপোর্ট নেওয়ার পরে দিবেন জেপিজি দিয়ে সেভ। তারপরে এটা তো এসে আপনারা সেলইটি, আচ্ছা আপনারা ইমেজগুলো যে দেখতেছেন কেমন দিচ্ছে কোয়ালিটি, আপনারা কমেন্টে জানাবেন যে এআইটা দেখালাম এগুলা কি মার্কেট প্লেসে দিলে সেল হবে না, অস্থির ডিজাইন। তারপরে সেভ অ্যাজ, এটা ইপিএস, তারপর ডগ হেড পিসিটি আর ভেক্টর ইপিএস 10 और ओके।
সেভ এক্সপোর্টে গিয়ে আপনারা জেপিজি একটা সেভ করে নেবেন। তো এটা গেল। এখন আসলো পান্ডাটা গিয়ে আমরা সিলোইটি চাপ দিলাম, দিয়ে এখানে দেখছেন মোটা হয়ে গেছে। তো এটা একটু আপনারা ঠেসার কমে দিবেন, এই যে দিয়ে দেখছেন কেমন হলো। ওকে দিয়ে চাপ দিবেন। হয়ে গেছে, এখন সেভ। PAND পান্ডা হেড। এক্সপোর্ট। তো আপনারা নিশ্চয়ই আছেন আমার সঙ্গে। তো আমি আর দেখাতে চাচ্ছি না, আমি পরে এগুলা কাজ করে দেব, অনেক ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। তো আমি এখন আপনাদেরকে যেগুলা আপলোড করছি, টেস্টিং করছি কিংবা কাজ করছি, সেগুলো আমি আপলোড করে দেখাই। তো এরকম করে করে আপনারা হচ্ছে ডিজাইন করবেন কিংবা আপনারা এরকম আইকন নামাবেন। আমি যেভাবে দেখালাম, যাদের মনে সন্দেহ ছিল যে কেমনে কি করব বা আপনারা দোটানার মধ্যে আসছিলেন, তো আমি এখন এটাকে আপলোড করে দেখাবো। আজকে কোন সাইডে দেখাবো? আজকে দেখাবো হচ্ছে, এর আগে দেখিয়েছিলাম অ্যাডবি স্টকে, আজকে দেখাবো শাটার স্টক কন্ট্রিবিউটর। এখানে এসে আপলোডে চাপ দিবেন। আপলোডে চাপ দিয়ে আমি আচ্ছা এগুলা কই রাখলাম, এই যে কোনটা, এইটা 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 কোনটা, এইটা আর এইটা, ঠিক আছে। এইটাকে এই পাশে নিয়ে এসে ছেড়ে দিব কিংবা যে আপলোড হচ্ছে। তো অনেকে আপলোড হওয়ার পর এখন মনে করবেন ফাইলগুলো কোথায় গেল, ঠিক আছে। আপলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। ফাইলগুলো পাবেন হচ্ছে এই পাশে আসবেন, ডান সাইডে এসে সাবমিটে যাবেন। সাবমিটে এসে এই যে এখানে দেখবেন আপনার ফাইলগুলো, এগুলো যেগুলো টেস্টিং করলাম, ঠিক আছে। এই যে এই কয়টা, তো এগুলা এখন এখানে আপলোড করলেন, ঠিক আছে। আপলোড করার পর সাবমিট যখন করবেন তখন এই পেন্ডিংয়ে থাকবে। পেন্ডিং থেকে আপনাকে যখন রিজেক্ট করবে না, আপনারা ফাইল অ্যাপ্রুভ করবে, তখন আপনাদের এই ক্রমান্বয়ে এই ঘরগুলোতে যাবে। যখন আপনার হচ্ছে অ্যাপ্রুভ করবে কিংবা হচ্ছে রিজেক্ট করবে, তখন এখানে এসে দেখতে পারবেন। আর যখন পেন্ডিংয়ে থাকবে তখন এখানে এসে দেখতে পারবেন। আর অ্যাপ্রুভ করলো না হচ্ছে রিজেক্ট করলো, এখানে এসে আপনারা দেখতে পারবেন। এই যে আমার এগুলো অ্যাপ্রুভ করছে, এই যে এইগুলো রিজেক্ট করছে, এগুলা রিজেক্ট হয়েছে লেখা আছে, আর এগুলো অ্যাপ্রুভ করছে অ্যাপ্রুভ লেখা আছে, এই যেগুলো রিজেক্ট লেখা আছে, ঠিক আছে। তো এখানে এসে আপনারা দেখতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে লং হয়ে যাচ্ছে, এগুলো পরে আরও ভিডিও দিব, আরও বিস্তারিত পরে আলোচনা করা যাবে। তো আমি এইটুকু যেটুকু আজকে দেখালাম সেটুকুই আপনারা চর্চা করবেন কিংবা প্র্যাকটিস করবেন। এগুলো কিন্তু প্র্যাকটিস ছাড়া হয় না,
আছে, আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনারা শিখতে পারবেন। এগুলো হাতের কাজ, এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতেই হবে নিজে নিজে। আমি যতই বলি কাজ হবে না। তো আমি এখন দেখাবো আপনাদেরকে এগুলা কিভাবে আপলোড করবেন। এই যে পান্ডাটা ধরলেন, এডিটে আসলেন, এসে এখানে আপনি অটোমেটিক কিওয়ার্ড দেয়া আছে। তো আমি পরবর্তীতে দেখাবো এগুলা আরও কিভাবে কিওয়ার্ড নিয়ে আসবেন। তো আজকে আমি এইটুকু দিয়ে দেখাচ্ছি। তো এখানে অ্যাডে চাপ দিবেন, তাহলে অটোমেটিক যে কয়টা দিছে ট্যাগ বা কিওয়ার্ড সেগুলো অ্যাড হয়ে গেল। আর এখানে আপনি ডিসক্রিপশনে দিবেন 5টি লাইন, পান্ডা, CAD হেড, BACTOR ভেক্টর, আর্ট, ডিজাইন। এখানে কিন্তু 5টা ওয়ার্ড হতে হবে। তারপরে এখানে আপনার কি দিবেন, নিচে এটা এলিমেন্ট, অ্যানিমেল দিলেন, দিয়ে এখানে অপশনাল দিলেও হবে, না দিলেও হবে। আমি আর্ট দিলাম, দেওয়ার পর কাজ ওকে। আপনারা দেওয়ার পর আবার চেক করে নেবেন। এখানে আমি প্রথমে এসে ট্যাগগুলো অ্যাড করে নিলাম, অ্যাড অলে চাপ দিয়ে। তারপরে এখানে এসে ডিসক্রিপশনে একটা লাইন লিখে দিলাম। তারপরে অ্যানিমেল সেভ করে দিলাম ক্যাটাগরি। তারপরে এখানে আর্ট দিয়ে দিলাম, দিয়ে এখন সেভ দিব। আগে সেভ দিবেন, সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখন সাবমিট দিবেন। সাবমিট হয়ে গেলে এখানে 5টা ফাইল ছিল। এখন আপনাদেরকে বলেছিলাম যে এটা এই পেন্ডিংয়ে আসে থাকবে। তো আমি আপনাদের দেখাই, এই যে পেন্ডিংয়ে আসছে, এই যে পেন্ডিং, ঠিক আছে। এখন পেন্ডিংয়ে থাকলো। এইটা থেকে এখন ওরা প্রিভিউ বা রিভিউ করবে, রিভিউ করে এখন দেখবে যে আমার ফাইলটা চলবে কি চলবে না মার্কেট প্লেসে, ঠিক আছে। তো আমি এখন পান্ডা দেখালাম একটা, আমি বেশি এখন আর কি দেখাবো, ডগ একটা দেখাই। এখানে আবার আসবেন, এসে অ্যাড অলে চাপ দিবেন, দেওয়ার পর এখানে ডগ হেড ভেক্টর আর্ট, এখানে কিছু একটা কথা লিখে দিবেন 5টি ওয়ার্ডের। তারপরে এখানে অ্যানিমেল, তারপরে এখানে আর্ট দিয়ে আপনারা সেভ দিবেন। সেভ দেওয়ার পর এখানে সাবমিট করে দিবেন। তো এইটাই যে 7টি হয়ে গেল। ওই পাশে আর কি দেখাবো আপনাদেরকে, আরেকটি দেখাই, ক্যাটের একটা দেখাই। এখানে এসে ওইখানে এই যে সাইডে যে চিহ্নগুলো আছে এতে চাপ দেবেন, দিয়ে যেটাকে নেবেন, নিয়ে এডিটে চাপ দেবেন। এডিটে চাপ দিয়ে এখানে অ্যাড অল দিয়ে এখানে আসে আপনারা দিবেন ক্যাট হেড ভেক্টর আর্ট ডিজাইন। এখানে এসে অ্যানিমেল, এখানে আর্ট দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে সেভ দিবেন। সেভ হয়ে যাওয়ার পর এখানে সাবমিট করে দিবেন। তো আজকে আমি এইটুকুই দেখাচ্ছি। এই যে দেখেন এখানে আমি দেখালাম, এই যে এগুলা কিন্তু পেন্ডিংয়ে থাকলো। তো এগুলো অ্যাপ্রুভ করলো না রিজেক্ট করলো সেইটুকু আমি দেখাবো পরবর্তীতে। তো আশা করি এই ভিডিওতে অনেকেই উপকৃত হবেন যারা নতুন, হ্যাঁ, যারা আমাকে এবং অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করছিলেন, তারাও সমস্যার সমাধান পেয়ে গেলেন। তো আরও আপনারা কি কি চান তা কমেন্টে জানাবেন এবং লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বিভিন্ন গ্রুপ কিংবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে জিনিসটা ছড়িয়ে দিন, হ্যাঁ, যারা নতুন একবারে শিখতে যাচ্ছে তাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।